আমাদের মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো একটু ব্যতিক্রম হয়ে থাকে। অনেক সময় আমরা ধৈর্য ধরে অনেক কাজ করি এবং ঘন্টার পর ঘন্টা কাজ করি। তারপরেও দেখা যায় সফলতা আসে না। অনেক ফোনই কিন্তু সেগুলো রিপেয়ার হয় না এবং কাস্টমার অনেক সময় দেখবেন একেবারে খুব তাড়াহুড়া করতে থাকে। আমার ফোনটা কখন পাবো, কখন হবে এবং কি ফোনটা হয়েছে কিনা বারবার জিজ্ঞেস করে। তো এ ধরনের সিচুয়েশনে কিন্তু সেই ফোনটিতে স্টেপ বাই স্টেপ যে একটু, একটু করে কাজ করা সেটি কিন্তু সম্ভব হয় না। আরেকটি বিষয় হচ্ছে ফোন ঠিক হোক বা না হোক আপনার যে মূল্যবান সময় সেটা যে সেই ফোনটিতে দিবেন সেই ধৈর্যটা তখন থাকে না। অনেক ফোন কিন্তু এ কারণে অনেক টেকনিশিয়ান ভাইরা রিটার্ন করে দেন। আমরাও সেটা করে থাকি। কারণ হচ্ছে যে আমাদের এমনিতেই সময় নেই পর্যাপ্ত সময় দেওয়ার মতো এবং কি সেই ফোনটিতে যদি বারবার তাগাদা দিতে থাকে তখন সেই ফোনগুলো কিন্তু রিটার্ন করে দিতে হয়। তো এই হচ্ছে একটি বিষয়। কারণ সেই ফোনটিতে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার পর ফোনটি ঠিক হবে কি হবে না সেটা নিশ্চয়তা নাই। তো সেই ধরনের কাজে আসলে ফিলিংসটা একটু কম থাকে। আর আমরা যদি এরকম হই যে কোনো বিষয়ে আমরা চ্যালেঞ্জ নিলাম, সময় যতই লাগুক বা টাকা পয়সা কোনো বিষয় না। কারণ আমরা টেকনিশিয়ান যারা অনেকেই আছেন যারা আমি জানি যে শুধু কাজের জন্য বা টাকার জন্য কিন্তু কাজ করেন না। অনেক সময় আছেন যারা কিছু, কিছু কাজ মন থেকে চেষ্টা করেন যে কাজগুলো যদি হয় নিজের কাছে ভালো লাগবে। এটা একটা গেমের মতো। তো আসলে যখন কাজটা সাকসেস হয় তখন ভালো লাগে। আর সাকসেস না হলে ওই কাস্টমারের চেয়ে কিন্তু আমাদের বেশি মন খারাপ হয়। কিন্তু অনেক কাস্টমারই কিন্তু এগুলো বুঝতে চায় না। অনেক ফোন রয়েছে লম্বা সময় যাবৎ দেখা যায় যে পড়ে থাকে আমাদের কাছে। সময় হলেই একটু, একটু করে আমরা সেগুলোতে চেষ্টা করি। ফোনগুলো ঠিক হওয়ার জন্য যা, যা করণীয় সেগুলো চেষ্টা করি। এরপরেও যদি ঠিক না হয় কিছু করার নেই। তো এবং কি ফোনগুলোর অবস্থা খুব খারাপ করে তারপরে কিন্তু যখন নিয়ে আসে তখন আমাদের খুবই খারাপ লাগে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমানে একটা ডেড মোবাইল রিপেয়ার করার জন্য বিভিন্ন সেকশনে কাজ করা হয়। সেটা একেবারে কেউ, কেউ আছেন যারা চার্জিং আইসি থেকে শুরু করে পাওয়ার আইসি এবং RAM, CPU পর্যন্ত, নেটওয়ার্ক আইসি পর্যন্ত অনেকেই কাজ করে থাকেন। এর কারণ হচ্ছে তাদের বেসিক নলেজ অনেক সময় অনেক কম থাকে। একটা ফোনের যে চেকিং সিস্টেম সেটা কিন্তু সবসময় কিন্তু আমাদের পাওয়ার সেকশন না খুলেও কাজ করা যেতে পারে, নেটওয়ার্ক সেকশন না খুলেও কিন্তু আমরা কাজ করতে পারি। আর কিছু কমন বিষয় থাকে যে সেই সকল ফোনের নেটওয়ার্ক আইসিটি শর্ট হয়, সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে ভিন্ন। তবে একটা ফোনের A to Z কাজ করে তারপর আসলে যখন না হয় তখন সেই ফোনটি আবার আরেক জায়গায় যখন দেখাবেন তখন তার জন্য সেটা কঠিন হয়ে যায়। তো যাই হোক অনেক কাজ করার পরে এই ফোনটি এখন দেখতে পাচ্ছি যে এটির চার্জিং আইসিও শর্ট রয়েছে। এটি চেঞ্জ করার পরে তারপরে স্টেপ দেখা যাবে কী অবস্থা।